7 জন মানুষ, 7 জন, 3 জন খাওয়া হয়ে গেল। হ্যাঁ, 3 জনের গরম গরম করে 3টে দিয়ে দেওয়া হলো। আর রোল তো গরম গরমই ভালো লাগে। এই তো এটা ভালো যাবে। এটা পুরোটা হয়ে গেছে। বাহ, আমার বাবার জন্যই তো এটা, ওর জন্য পুরোটা হয়ে গেছে। রোলটা তোমরা বাড়িতে এরকম করে খেতে পারো, খুব টেস্টি, হেভি স্বাদ হয়েছে। হেভি স্বাদ হয়েছে, হেভি স্বাদ হয়েছে। ও আবার চেকও করা হয়ে গেল, আমাকে একটু দিল না। না উল্টা দেখতে পাস। বাহ, হ্যালো গাইস, এই দেখো আজকে আমরা রোল বানাবো বাড়িতে। এই যে আমাদের হৃদয়বাবু, আজকে আমরা রোল বানাচ্ছি। এই যে দোকান থেকে কিনে খাবো না, বাড়িতেই রোল করবো। হৃদয়টাই আজকে রেডি করছে। বলো তুমি কিভাবে রোল করছো? আগে আটাটাকে মেখে নিলাম, মেখে নিয়ে যে রুটিটাকে এখন নাড়াচাড়া করে নিই, তারপরে রোল করব ডিম দিয়ে। আবার কিভাবে করব? এখানে আলুর খুব কম, ফ্লাশটা জ্বালাই। আলু কম, এই ফ্লাশ জ্বালিয়ে নিয়েছি। এই যে দেখো হৃদয়বাবু ঘেমে একদম পুরো চান হয়ে গেছে। যে গরম পড়ছে, তা গরমে ঘেমে যাব না। এই আমরা এখন রোলটাকে এইভাবে করে নিচ্ছি। রোলটাকে আগে রেডি করে নিচ্ছি, তারপরে ডিম দিয়ে তাওয়ায় ভাজতে হবে। সেটা কীভাবে কী করবো সেটা তোমাদেরকে দেখাবো। আমরা রোল করছি, দেখো তো রোলটা কিন্তু একদম গোল গোল করে রোল করেছে, দেখো একদম পুরো নিখুঁত গোল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তোমার কাছে ভালো হতে পারলাম না। তুমি রোল করতে পারো? এইদিকে তাই বলো, তুমি করতে পারো? হ্যাঁ পারি। তুমি কচু পারো? না পারলে দেখো, পারি কি না পারি দেখো। ঠিক আছে, চলো এগুলো করে নিই, দিয়ে আবার যখন ডিম দিয়ে ভাজা হবে তখন আবার দেখাবো। তো আমাদের এগ রোলের পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার দেখো রীতা শসা মশা সব কাটছে, এই যে পেঁয়াজ কাটছে, এগুলো কাটা হবে, কাটা হওয়ার পরে ভাজা হবে। তো বাড়িতে যদি কেউ রোল বানায় কীভাবে বানাবে বলে দাও। ময়দাটাকে আগে মেখে নিয়ে, তোমরা যদি কেউ বাড়িতে রোল বানাও তাহলে আগে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে, তারপরে যেরকম রুটি হয় সেরকম এপাট ওপাট করে রোলটাকে আগে ভেজে আলাদা করে, ওই যে আমার ইয়ে করা আছে ওখানে করে নিয়ে, তারপরে এই যে শসা পেঁয়াজ কেটে ডিম তাওয়াতে দিয়ে ওলট পালট করে তোমরা পারবে, আমি দেখাবো সেইভাবে করে নেবা। ঠিক আছে, আমাদের ঋতুবাবু তোমাদের সব দেখাবে বলেছে, তাহলে তোমরা অবশ্যই পারবে, সেইভাবেই পারবা। ঠিক আছে, চলো বাকি কাজটা পেঁয়াজ রসুনটা কেটে নিক। সরি, পেঁয়াজ আর শসা, শসা পেঁয়াজটা কেটে নিই। শসা আছে, রোলে বেশি কিছু লাগে না। শসা নিয়ে এসেছি। আমরা যেহেতু 7 জন মানুষ, তাই 7টা রোলই করব, বেশি করব না। এক একজনের একটা একটা করে রোল ইয়ে করা হয়ে গেছে, ছাকা হয়ে গেছে। এবার শসা আর পেঁয়াজটা কেটে, লঙ্কা কেটে, তারপরে তাওয়াতে ডিম দিয়ে রোল দিয়ে ওলট পালট করে নিয়ে, তারপরে পেঁয়াজ টিয়াজ সস মাছ দিয়ে তারপরে খাবো। বাবা, রোল খাওয়ার জন্য আমাকে পাগল করে দিচ্ছে, রোল এনে দাও আমাকে, রোল এনে দাও দিয়ে বলছি। তাহলে রোল আনতে গেলেও তো ধরো দোকানের রোল, দোকানের রোল খেতে দেবে না দাদা, বলছে দোকানের রোল খেতে হবে না, কবে ভেজে রাখে আর কি, ওর থেকে তুমি বাড়িতে করো। আমি যে না, বাড়িতে আমি করতে পারবো না অত কষ্ট করে, বলছে আমি থাকবো তো, তাই তোমার দাদা আমাদের সঙ্গে আছে। বাড়ির রোল, বাড়ির একদম ফ্রেশ তেল ফ্রেশ সব কিছু দিয়ে জিনিসটা তৈরি করে খাবো। হয়তো দোকানের মতন স্বাদ হবে না, কিন্তু খেলে অতটা ক্ষতিও হবে না। তো চলো বেশি কথা না বলে, স্বাদ না হলে তাও হবে, রীতা বাবু করছে তো মোটামুটি হবে, একেবারে খারাপ হবে না। ঠিক আছে, দেখা যাক, খেয়ে বোঝা যাবে কেমন হয়েছে। হ্যাঁ, খেয়েই বোঝা যাবে। ঠিক আছে, তো এই দেখো শসা কুচি হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি হচ্ছে। কতগুলো পেঁয়াজ দেবে দেখো, অবশ্যই পেঁয়াজ দিলে স্বাদটা ভালো হবে। যত পেঁয়াজ দিয়ে শসা দিয়ে যত রোলটার মধ্যে যত জিনিস দিবা ততই তো টেস্টি হবে। তাও শসাগুলো এখন লঙ্কা কুচি রাত্রিবেলায় জোগাড় করলাম, আমাদের বাড়ির পাশে বিক্রি করে, তো ওনার কাছ থেকেই আনা হলো। শসাগুলো খুব সুন্দর শসা। তোমার দাদা এনেছে না কে এনেছে দেখতে তো হবে, ওর জন্য। হ্যাঁ, ওই এক জায়গায় দিয়ে প্রচন্ড মশা আমাদের রান্নাঘরে। এই আমাদের রান্নাঘর তো দেখতেই পাচ্ছ, গরিবের রান্নাঘর,
প্রচুর মশা। ওইখানে রাখো, ওই ইয়ে আনিস নি, ওতে গ্লাস নিয়ে যা। চোখের তলে গ্লাস আছে দেখবি। এই দেখো, এই হচ্ছে টমেটো সস নিয়ে এসেছি, আর এই যে বিট নুন নিয়ে এসেছি, আর এর ভিতরে আছে 7টা ডিম। ভেবেছিলাম ডবল ডিমের এগরোল করবো, আন্ডা ডবল ডিমের আর করলাম না। এখন ডবল ডিমেরটা পরে আবার খাবো, আগে এখন সিঙ্গেল ডিমেরই খাই। আগে দেখি এটা কেমন হয়, তারপরে তো আবার খাবো। এই যদি ভালো হয় তোমার দাদা প্রায়ই বলবে, এই যে আমাদের ছেলেটা যে এগরোল বানাও। যদি বলি এগরোল খাবো, আর এগরোল দোকান থেকে আর এনে দেবে না, বলবে যে বানিয়ে খাও, তাই বলবে। বানিয়ে যদি খাবো তা দোকানের তার জিনিস কে খাবে? আমি যদি বাড়িয়েই বানিয়ে খাই, দোকানের জিনিস কে খাবে তাহলে? দোকানের জিনিসও খাবো, আবার বানিয়েও খাই। সব জিনিসই করতে হবে, বাড়িতেও বানিয়ে খেতে হবে, দোকানের জিনিসও খেতে হবে। পেঁয়াজে কান্না পেয়ে যাচ্ছে, ঝাঁজে, তাই এত ঝাঁজ পেঁয়াজ। এই যে আমাদের রোল বানানো স্টার্ট হচ্ছে। এবার একটা গাবলায় জল দিয়ে যাবো আমাকে একটু। পেঁয়াজ অত দিতে হবে না, একটুখানি কম দিয়ে হবে, বুঝলো তো? পেঁয়াজ তো আবার ইসে খাবো তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখো একটু আমরা রোল করছি। তারপরে তেল দিতে হবে তাকে, তার আগে তেলটা দিয়ে ওটা ভাজতে হবে আগে, এটা তারপরে ওটা ভাজা হলে তারপরে এটা দিতে হবে। এখানে দেওয়া ভাই, এখানটা দাও। কোথা থেকে জলটা আনলি? হাড়ির থেকে? ঠিক আছে, আনলেও চলতো জলটা, গাবলার মধ্যে রয়েছে না জল, সেখান থেকে আনলে। এরা হাত ধোবো আবার, অত কি। এই যে আমরা এই ছোট তাওয়া আছে, ছোট তাওয়াতেই করবো। এটা তাওয়াটা এতদিন নিয়ে তুলেছিলাম না গো। কি ডিম? আজ প্রথম ডিম হলো। অত তেল দিলে কেন? বেশি তেল দেওয়া হয়ে গেল। হ্যাঁ, ও হোক, ডিম ভাজবো তো, ডিম দেবো তো ওর মধ্যে, বুঝলে? তেল লাগবে। ছোট তাওয়াতে হয় না জানি, তেলটা একটু তোমার কম দিতে হবে, বুঝলে তো? আগে কম দিতে হবে, পরে দিতে হবে বেশি। পরে ওই তোমার তেলটা তোমার ওই পরে দিতে হবে অল্প করে। আর একটা ইয়ে লাগবে। হাতই করো, হাতটা মোচো জল দিয়ে। কেন? না, পুরো হাত না। এবার দেখো ডিম দেওয়া হচ্ছে। রিজু ডিম এরম না, ডিম তখনই দিতে হয়, বোঝে না। বেশি ভাজা হয়ে গেলে জানো, একটু কমে দাও জলটা। জাল কমিয়ে দিছি তো। বেশি ভাজা হয়নি, ঠিক বাড়িতে বেশি ভাজা হলে কোনো অসুবিধা হবে না। এবার হ্যাঁ, এবার উল্টাবো। উল্টাবো, একটুখানি ইয়ে হোক। হ্যাঁ, এবার উল্টো দাও, ধরে ওটাকে। তাই তো বলছি, এটা তো ধরে। হ্যাঁ, উল্টো দাও। না, পাচ্ছেই না। এই তো ছোট তাও না, রোলগুলো ছোট করতে হতো জানো। রোল সাইজ ঠিকই আছে, ছোট ওগুলো ভেতরেই করে দাও। নাও, এই যে আমাদের আবার একটা রোল হচ্ছে, এটা একটু অন্যরকম হবে। দাও, ডিমটা দিয়ে দাও। বাবারে, দেখেছো আমাকে এবার তাড়া মারছে? হ্যাঁ, খুব তাড়া মারছে আমাকে একদম, মানে কি বলবো, হয়েছে। এবার ওইটা দেখলে অন্যরকম, এটা হবে অন্যরকম। হ্যাঁ, এই তো এটাই হচ্ছে আসল রোল। তাহলে আমাদের রীতাবাবু রোল পারে না। এই হচ্ছে দোকানের রোল, দেখো না। উল্টাও। তেল দেবো একটু।
তেল যদি লাগে তো অবশ্যই দেবা তুমি। এই উপরটা ভাজা ভাজা হলো না বলো একটু। হুম, উপরটা আবার ভাজতে হবে তো। না না ভেতরের রোলটা। হ্যাঁ হ্যাঁ এই যে এই ভেতরটা করে হলো না বলো এটা। আগেটা তা হলো, আর কখন লাগবে? আরো এখনো তোর লাগবে। আর তো তেল দিতে না, দেওয়া তেল হয়ে যাবে। এবার নামাবো নাকি একটু ভাজবো? নামিয়ে নিতে পারো, হুম, নামিয়ে নিতে পারো। দিবার এমনি এরম করে থুয়ে দেবো নাকি এরম করে রেখে দেবো থালায়? না ওই একদম রেডি করে পার্সেল করে দেওয়া করে। রিজুকে দিয়ে দেই। রেডি করে দাও, কাকা দিয়ে দাও। ওর কাকা উঠেছে? হ্যাঁ কাকা উঠেছে। হয়েছে, বন্ধ করে দেবো? বন্ধ করে দাও। থাক, বন্ধ করে। দেখো একেবারে রোল আমাদের তাড়াতাড়ি রোল রেডি হয়ে যাচ্ছে। রিজুটটা একটু বেশি করে পেঁয়াজ দিতে বলেছে। কাঠটা? রিজুটটাই। ও, এটা ওর কাকা। আচ্ছা, সস দাও, নুন দাও। ও, সস দাও, সস দাও, বেশি করে সস দাও। চামচ দিয়ে কলি করো, হাত পুড়ে যাবে, হাত পুড়ে হাত পুড়ে যাবে, হ্যাঁ, হাত পুড়ে যাবে। কি করো না না না, কাগজ দিয়ে করো। কাগজ দিয়ে হবে? কাগজ দিয়ে উল্টাও, নামাও নিচে, নিচে নিচে নামাও। নিচে কোথায় নামাবো বলো? দাঁড়া, ওইখান থেকেই হবে। হাত পুড়ে যাবে তো তোমার। হাত তো পুড়বেই। রোল খেতে সব গেলে কাজ না জানলে। এবার চাপ দাও। রোলটা হচ্ছে না। হয়ে গেছে। হচ্ছে না, দেখি। এই যে রোল, এই যে রোল, রোল রেডি। গরিবের রোল যেমন হচ্ছে তেমন হয়েছে। হ্যাঁ, এই যে যাও কাকাটা দিয়া। রোল একটা একটা করে হচ্ছে আর একটা একটা করে সব পার্সেল গরম গরম হয়েছে। পার্সেল করে দিচ্ছি। হ্যাঁ, সেই জন্য আর এখানে তাও কিছু নেই, ফাঁকা পুরো। এদিকে দেখো এগুলো সব কমে গেছে। হ্যাঁ, এই এটা যে আমার কাগজ ছেলেকে হয়েছে। দেবো এবার। এটা আর হচ্ছে দুটো আমার আছে। ছেলের। আর ওখানে আর আর তিনটে তিনটে আছে, আছে। আমরা তিনজন বাকি। আমার একটা, রিতার একটা, আর মায়ের একটা, আর এটা রিজু। মোট 4টে। 7জন মানুষ, 7জন, 3জন খাওয়া হয়ে গেল। হ্যাঁ, 3 জনের গরম গরম করে 3টে দিয়ে দেওয়া হলো। আর রোল তো গরম গরমই ভালো লাগে। এই তো এটা ভালো যাবে। এটা পুরোটা হয়ে গেছে। বাহ, আমার বাবার জন্যই তো এটা, ওর জন্য পুরোটা হয়ে দেখো গেছে। রোলটা। তোমরা বাড়িতে এরকম করে খেতে পারো, খুব টেস্টি, হেভি স্বাদ হয়েছে। এই স্বাদ হয়েছে। হেভি স্বাদ হয়েছে। ও আবার চেকও করা হয়ে গেল, আমাকে একটু দিল না। না উল্টা হয়েছে এবার। বাহ, ও রোল রোল দেখলেই লোভ লেগে যাচ্ছে তোমার। সব থেকে দেখেছো? এই রোলটা সব থেকে বেস্ট হয়েছে। দারুণ হয়েছে। নাও, হবে হবে রিতা, আস্তে আস্তে হবে। এই যে এটাকে রেডি করে পাঠাতে হবে। এটা আবার আরেকটা করছে। এই যে আর একটা করছি। আবার একটা ডিম হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমাদের একটু সাপোর্ট করো। আর কি বলবো, আর কি তোকে হ্যাঁ? ভালো লাগলে লাইক, সাপোর্ট আর শেয়ার একটু ভালো করে লাগলে দিও। লাইক টাইক করলে করো, যদি ভালো লাগে। না আর না লাগলে করলে না করো, আমরা জোর করছি না, হ্যাঁ, তোমাদের আমাদেরকে- মর্জি সেটা। তোমাদের সেটা বুঝছি, একটু সাপোর্ট করে আমাদের, যদি ভালো লাগে আমাদের যদি video। লাগে তোমাদের আরো- মনে হয়। আমাদের আরো প্র্যাঙ্ক ভিডিও আমাদের আসছে, আমরা
প্র্যাঙ্ক ভিডিওই বেসিক্যালি আনবো, বেশি করে প্র্যাঙ্ক ভিডিও করবো। তাহলে আমি যখন রোলটা বানাচ্ছি তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। ঠিক আছে, ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, বাই বাই।